আমার যশোরে এসে ঘোরাঘুরির আজকের পর্বে দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। শুরুতে মণিহাট থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম কেশবপুরের দিকে। কেশবপুরে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে কার ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইউ গেসড ইট রাইট, আমরা চলে যাব যশোরের সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের বসত বাড়ি এবং ওখানে যে মিউজিয়ামটা আছে সেটা ঘুরে দেখতে। যদিও পূজা উপলক্ষে জাদুঘরটা বন্ধ ছিল, তাই আমরা টিকিট কেটে দত্তবাড়ির ভেতরে প্রবেশ করলাম। এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে শান বাঁধানো একটা পুকুর ঘাট, তারপরে স্বাগত মধুপুলি লেখা এবং পাশেই একটা ফলকে তার বাড়ির সংক্ষিপ্ত বিবরণ লেখা আছে। এরপর আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেলাম কবির পারিবারিক পুকুর ঘাটে এবং সেখানে আমরা গিয়ে দেখতে পেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা কবিতা লেখা এবং ওদের বাঁধানো পুকুর ঘাটটা। এখানে খুব সুন্দর কিছু রঙিন কার্প জাতীয় মাছ ছিল, আর এতগুলো মাছের মাঝখানে একটা ইম্পোস্টার ছিল যেটাকে দেখে আমার সিনচেনের কথা মনে পড়লো। যাই হোক, এরপর আমরা ঘুরে ঘুরে কবির পারিবারিক বসত বাড়ি, তার কাকার বাড়ি, এগুলো সবই দেখতে লাগলাম। পুরনো বাড়িতে গেলে কেন জানি ভুলভুলাইয়া মুভিটার কথা মনে পড়ে এবং মনে হয় একটু পরে বিদ্যা বালান এসে আমি যে তোমার নাচা শুরু করবে। যাই হোক, বৃষ্টি হওয়ার জায়গাটা একটু পিচ্ছিল ছিল, তাই খুব সাবধানে আমরা হেঁটে হেঁটে কবির কাকার বাড়ির দিকে চলে গেলাম। ওই যে দূরে দেখতে পাবেন জুম করলে, হ্যাঁ এখানে। আচ্ছা, এরপরে আপনারা দেখবেন জুই একটু ছবি তুলছিল, তার মাঝখানে চালো করে একটা এন্ট্রি মারবো। আচ্ছা, তারপরে আবার এই বৃষ্টি পড়া পিচ্ছিল জায়গা দিয়ে অনেক সাবধানে পা টিপে টিপে আমরা ঘুরে দেখা শুরু করলাম। জায়গাটা খুবই ছোট হলেও খুব সুন্দর করে সাজানো এবং আপনার ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই ভালো লাগবে। এটা কবির কাকার বাড়ির পেছনের দিকটা। এরপরে এদিকে একটা রাস্তা ছিল যেটা দিয়ে আপনি ওই বাড়ির পেছনের দিকে আরেকটা বাড়িতে আসতে পারবেন আর কি। বাড়িগুলো খুবই সুন্দর লাগলো দেখতে, কারণ ওয়েদারটাও খুব ভালো ছিল। যাই হোক, এই যে সামনে অনেকগুলো নারিকেল গাছ, এই শট কেন নিয়েছি জানি না, তখন কোনো প্ল্যানও ছিল না, এটা কই কাজে লাগবে তাই বসাইতেছি। আচ্ছা, এরপর আমরা একটা ফিডচেক ভিডিও করতে নিয়েছিলাম, কিন্তু আমাদেরকে বিরক্ত করার জন্য তো একজনের সাথে করে হাজির হবে, ফাইন। এরপর আমরা মধুদার একটা ভাস্কর্য দেখলাম, ওকে, ইমপ্রেসিভ। এটা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা আবার এই পিচ্ছিল রাস্তা দিয়েই মধুপুলি থেকে এখন বের হয়ে আসবো। বের হতেই দেখলাম এখানে আছে একটা কালচারাল একাডেমি এবং তার পাশে মধুসূদন একাডেমি, যেটা অ্যাকচুয়ালি মিউজিয়াম। মিউজিয়ামে ঢুকলে যেটা দেখবেন অবশ্যই অনেকগুলো পিকচার্স, তার জীবনী, আরও অনেক রকম কিছু। যাই হোক, একটা মজার জিনিস হচ্ছে এখানে ছবি তোলা নিষেধ, তাই আমরা ভিডিও করছি, হে হে। আচ্ছা, এই বিখ্যাত ব্যক্তিগুলার ক্লোজ শট কেন হচ্ছে আমার জামাই নিছে আমি ঠিক জানি না। যাই হোক, এদের নাম এখন উচ্চারণ করে পড়তে কষ্ট লাগতেছে, তাই পড়বো না, আপনারা একটু দেখে দেখে পড়ে নেন। আচ্ছা হ্যাঁ, এই লোকটাকে মনে রাখেন, এই ওনাকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করাইতে হেল্প করছিল আর কি। যাই হোক, এগুলো দেখতে দেখতে এখানে অনেকগুলো বই দেখছি যেগুলো বিক্রয়ের জন্য নহে, তাই টানাটানিও করবেন না, কেনানো ট্রাই করবেন না। তারপরে আবার দেখবেন মধুদা গালে হাত দিয়ে বসে আছে। এরপরে মধুদার একটা কাট আউট দেখতে পাবেন। এরপরে বের হয়ে দেখলাম ওখানে একটা গ্রামীণ মেলা ছিল, যেহেতু পূজার সময়। খুব সুন্দর সুন্দর মাটির নৌকা, গাড়ি, ঘোড়া, তারপর মাটির কলসি, আরও অনেক কিছু ছিল ওরা বিক্রি করছিল। আরও ছিল বাদাম ভাজা, জিলাপি, গরম গরম মিষ্টি, বেলুন। এগুলো সব দেখতে দেখতে না আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ইস, কি সুন্দর ছিল জীবনটা। এরপর দেখলাম মধুদা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তাই তার সইতে না পেরে চলে আসলাম কপোতাক্ষ নদীর তীরে এবং ওখানে এসেই আমাদের মনে পড়ে গেল তার বিখ্যাত সেই কবিতা, সতত হেনত তুমি পড়ো মোর মনে। ওকে, বাই। এরপর দেখলাম পূজা উপলক্ষে একটা প্যান্ডেল, এরপর মজার একটা চা খেলাম। চা খেয়ে আর কি কিছু করার নাই, তাই বাসায় চলে আসলাম। অনেক ধৈর্য ধরে দেখছেন, তাই আপনার সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।